আল্লাহ, ভাস্কর্য বিরোধী আন্দোলন এটা তাওহীদ এবং শিরকের আন্দোলন, সব শিরকের সংঘাত ছিল। ভাস্কর্যের পক্ষে যারা ছিলেন তারা শিরকের পক্ষে ছিলেন, ভাস্কর্যের বিপক্ষে যারা ছিলেন তারা তাওহীদের ঝান্ডা ভাস্কর্যের পক্ষ বিপক্ষের এই লড়াইকে একজন মরহুম মুসলিম নেতা, মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাঝখানে এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমরা তখনও বলেছি, আজও বলি, ভবিষ্যতেও বলবো, ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের, সেটার আমরা কোনো পার্থক্য করি না। আমি এই কথাও বলেছি, ভাস্কর্য যদি স্বয়ং আমাদের মুসলিম জাতির পিতা খলিল ইব্রাহিম আলাইহিস সালামের হয়, তাহলে সেই ভাস্কর্যের সাথে কি আচরণ করতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখিয়ে দিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন বাইতুল্লাহ থেকে যে মূর্তিগুলো বের করেছিলেন, যে ভাস্কর্যগুলো বের করেছিলেন, তার মধ্যে তো একটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি। কি বলেছিলেন? কাতালাহুমুল্লাহ, আল্লাহ পাক এই মক্কাবাসীদেরকে ধ্বংস করুক, তারা খলিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি তৈরি করেছে। সে রক্তকে অস্বীকার করার চেষ্টা করবেন না। শাহাদাতের শহীদের রক্তের সঙ্গে গাদ্দারি করার মতো সেই বেঈমান কালেমার প্রসারণ নয়। কাজেই যে কথা বলতেছিলাম, যেটা কারা বরণ আমাদের, নির্যাতন তো অনেক পরের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন কারা এই কষ্ট থেকে আমাদের সকলকে হেফাজত করেন। আমিন। প্রতিশোধের যে কথাটা, সেটা আমরা তো পয়গম্বর আলাইহিস সালামের অনুসারী। নবী ইউসুফ আলাইহিস সালামের সেই বাণী, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, গতকালকে আমি বলেছি, আজও বলছি, আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করি নাই, করতে চাই না। করার প্রবণতা কখনো যদি আমাদের মন থেকে উদ্গত হয়, সেটা হলো ইন্নামা যালিকা মিন্নী ওয়া মিনাশ শাইতান, শয়তানের প্ররোচনায় কখনো হয়তো আমরা ব্যক্তিগত আক্রোশে প্রতিশোধের কথা বলে থাকতে পারি, কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ নই। এই হিসাবে আমি প্রতিশোধের এই শব্দকে প্রত্যাখ্যান করলাম। তবে অন্য আরেক অর্থে আমি এই প্রতিশোধের শব্দকে সমর্থন করছি। শুধু সমর্থন নয়, বরং আমি আমার পুনর্ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব। আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ, যেই প্রতিশোধ হিজরতের আগ পর্যন্ত 12 বছরের জুলুম এবং নির্যাতনের প্রতিশোধ মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ নবী গ্রহণ করেছেন। আল্লাহ নবী মক্কা বিজয়ের পরে সেই সকল অপরাধীদেরকে ক্ষমা করার মধ্য দিয়ে, সেই জমিনে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করার মধ্য দিয়ে মধুর প্রতিশোধ নিয়েছিলেন। আমি আবার বলছি, এদেশে ভাড়াটিয়া থাকবো না, ভাড়াটিয়া হিসেবে থাকবো না। এই জমিনের মালিকানা সূত্রে এদেশে বসবাস করি। এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহর দ্বীনের বিজয়, সেটাই হবে আমাদের পরম প্রতিশোধ। এবং আমাদের যারা আমাদেরকে শত্রু ভেবে আমাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে, অপমান করার চেষ্টা করেছে, আমরা তাদেরকে সম্মানিত করে প্রতিশোধ নেব। আমরা তাদেরকে আদর্শের সোনালী পথে বরণ করে নেওয়ার মধ্য দিয়েই আমরা ইনশাআল্লাহ আমাদের আদর্শের বিজয়ের প্রতিশোধ গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। আরেকটা কথা বলা হয়েছে, অনেকের কথার মধ্যে আসছে যে ভবন, একটা ভবনের আলোচনা। এই ভবনটার গুরুত্ব একসময় আমার কাছেও খুব ছিল, 3 বছর আগেও খুব ছিল। যখন শুনলাম যে ভবনটা চলে যাচ্ছে, আমি তখন সর্বপ্রথম দুই রাকাত সালাতুল হাজাত করে দোয়া করেছিলাম যে আল্লাহ যেন খায়রের ফয়সালা করেন। আর এরপরে এখন আমার অনুভূতিটা হলো যে এরকম ভবন না থাকাই ভালো। না থাকা ভালো কেন? দাস্তারে না দারে মা গমে পেয়েছে না দারে মা হেয়েছে না দারে গমে হেয়েছে না দারে। এইরকম ভবন টবন থাকলে এগুলোকে রক্ষা করার জন্য ডানে বামে অনেক কিছু তাকানোর প্রয়োজন হয়। ভবনও নাই, রক্ষা করার জন্য কার পায়ের কাছে তেল মারানো দরকার। আজ এখানে মাদ্রাসা, কালকে ইনশাআল্লাহ সাইকুল হাদিসের সন্তান মাহমুদুল হক সাহেব যদি নদীর পারে যে বসেন, ইনশাআল্লাহ ওই কেরানীগঞ্জের ওই একেবারে ধুলের চরে বা কোন রুটের চর, কোন চরের মধ্যে এসে বড় মাদ্রাসা হবে। প্রয়োজন নাই ভবনের, প্রয়োজন নাই মাদ্রাসার স্থাপন কোন সম্পত্তি।
ওই